হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, আর আমিও ভালো আছি। আমার আরও একটি নতুন ভ্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। দুপুরে রান্নার প্রস্তুতি করে নিয়েছি, আর সকালবেলায় আজকে মুড়ি আর চা খাওয়া হয়েছিল, আর ভাই আজকে সকাল সকালই আসবে। তো এখন বাজে মোটামুটি 9:30, আর আমি তার আগে বাজার থেকে এই যে আজকে এনে দিয়েছিল রুই মাছ। তো রুই মাছটা এনে একদম ধুয়ে পরিষ্কার করে রেখেছি, সেই সাথে যা রান্না করব সেগুলিকেও কেটে বেছে নিয়েছি। গতকাল রাত্রিরেই আমি কিন্তু প্ল্যানিং করে রাখি যে আজকের দিনটা আমি কি কি রান্না করব। এতে করে আমার একটু সুবিধাও হয়, সময়টাও বাঁচে। আর কিছু প্ল্যানিং করা থাকলে দিনের শুরুটাও ভালো হয়, আর মধ্যবিত্ত পরিবার একটু হিসেবও হয়। তো যাই হোক, এদিকে আমি একদম অল্প তেল ছিল এই কড়াইটাতে, এটাতে গতকাল রাত্রে একটা বেগুন ভেজেছিলাম। গরম গরম ভাত, বেগুন ভাজা, কাঁচা লঙ্কা দিয়ে খেতে আমার কিন্তু বেশ লাগে। তো তাই জন্যে বেগুন ভেজেছিলাম, আর সেই তেলটাতেই একটু নুন আর একটু হলুদ অ্যাড করে আমি ফুলকপিটা কম আঁচে ভাজতে বসিয়েছি। আর এদিকে তেল গরম করে মাছগুলোকে লাল লাল করে ভেজে নেব। রুই মাছের ঝোল আমাদের বাড়িতে সকলেই ভালোবাসে, রুই হোক কাতলা হোক। আর এই জ্যান্ত রুই মাছগুলো বড্ড পাতলা হয়ে যায় জানেন, মাছ ভাজার সময় না চট করে ভেঙে যেতে পারে। তো আমি প্রথমে এই যে 3টে দিয়েছিলাম, পরে দেখলাম তেলটা বেশ ভালো মতো গরম হয়ে গেছে, তাই সবগুলোকে একসাথেই দিয়ে নিলাম। সময় অনেকটাই কম, ভাই আসবে 10:30টায়, তো তার আগেই আমাকে রান্নাটা রেডি করতে হবে। গতকালকের একটু ডালও ছিল, সেই ডালটাকে ভাবলাম নষ্ট না করে দুপুরবেলায় চালিয়ে দেবো। ডালটা যেহেতু রয়েছে তাই সাথে কোনো তরকারি করছি না, শুধু একটু বেগুন ভেজে নেবো। তো ব্যাস, আমাদের একবেলা এই ডালটা বেগুন ভাজাটা দিয়ে হয়ে যাবে। আর ও বেলায় তো মাছ থাকছেই, কারণ আমাদের বাড়িতে মাছ তো করতেই হবে, না হলে আবার আমার শ্বশুরমশাই শাশুড়ি মা এরা কিন্তু, আমার হাজবেন্ড এরা ভাত খেতে পারে না। আমি, আমার দেওর, আমার মেয়ে, আমরা 3জনে নিরামিষ খেলেও বাকি 3জন কিন্তু একেবারেই খেতে পারে না। তো যাই হোক, মাছগুলোকে ভালো করে ভেজে তুলে নিয়েছি। তেলে 2-4টে জিরে ফোড়ন দিয়েছিলাম, সাথে আলুগুলোকেও ভাজতে বসিয়েছি। ওপাশে ফুলকপিটা ভাজা হয়ে গেছে, একটু গরম জল বসিয়েছি মাছে দেবো। তাই একটু নুন হলুদ অ্যাড করে আলুটাকে ভালো করে ভেজে নিয়েছি। আর এরপরে মশলার জন্যে এখানে টমেটো, আদা, আর রয়েছে সামান্য একটু রসুন, আর রয়েছে কাঁচা লঙ্কা, একটু জিরে, একটু ধনে। তো ব্যাস, সমস্ত মশলাটাকে পেস্ট করে নিয়েছি, নিয়ে এই যে তেলের মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। তারপরে ওই ভাজা ফুলকপিটাও দিয়ে নিয়েছি। তো নেওয়ার পরে আবারও কিছুক্ষণ কষাবো, যতক্ষণ না তেলটা ছেড়ে আসবে। তো এবারে তেলটা ছেড়ে এসছে, দাঁড়ান গরম জলটা আগে দিয়ে দিই। আর এইভাবে গরম জল দিয়ে রান্না করলে রান্নার টেস্ট কিন্তু অনেকটাই বাড়ে। আমার যেহেতু দুপুরবেলায় এখনও ভাত বসানো হয়নি, তো তার জন্যে ভাতের হাঁড়ির উপরেই আমি কিন্তু জলটা গরম করি। তবে আজকে এক্সট্রা করে করতে হলো, কারণ ভাতটা তো আজকে পরে বসাবো। কালকের ডালটা ছিল সেটাকেও জাল দিয়ে নিচ্ছি, কারণ ভাইয়ের আসার সময় হয়ে গেছে, তাকে তো খেতে দিতে হবে। আর বেগুনটায় না নুন, হলুদ, একটু চিনি আর সামান্য একটু চালের গুঁড়ো মাখিয়ে রেখেছিলাম। তো তার জন্য কি হয়, তেলটা কিন্তু অনেকটাই কম লাগে। আপনারা যারা বেগুন ভাজা খেতে পছন্দ করুন অথচ তেলের ভয়ে খেতে চান না, অনেকটা তেল লাগে বেগুন ভাজতে, তো সেই কারণে খেতে চান না, তো এইটা আমার মা আমাকে শিখিয়ে দিয়ে গেছিলো জানেন। নুন, হলুদ, চিনির সাথে সামান্য একটু চালের গুঁড়ো মাখিয়ে রাখবেন, ব্যাস বেগুন ভাজা দেখবেন একদম যে তেলটা আপনি কড়াইয়ে দেবেন ঠিক ততটুকু তেলই কিন্তু কড়াইয়েই থেকে যাবে, বেগুন কিন্তু আপনার সুন্দর ভাজা হয়ে যাবে। তো এই তো এদিকে ঝোলটা বেশ ভালো ফুটে গেছিলো, মাছটা দিয়ে হাই ফ্লেমে 10 মিনিট ফুটিয়েই নামিয়ে নেব। তো আমার ফুলকপি আলু দিয়ে রুই মাছের ঝোল একেবারেই রেডি। রান্না তো হয়ে গেছে, আর মধ্যবিত্ত সংসার একটু বুঝে না চালালে কিন্তু চারিদিকটা এত দেনাদায় হয়ে যাবে, তখন কিন্তু একার পক্ষে সংসার চালানো অনেকটাই মুশকিল। আর প্রথম থেকেই এতটা বুঝে চলেছিলাম, স্বামীর অল্প ইনকাম, আমাদের গাড়ির কাজ কন্ট্রাক্টরি করে আমার হাজবেন্ড, তো সেখানে যা ইনকাম হয় তাতে করে যদি সবটা আমাদের এই খাওয়া দাওয়াতেই চলে যায়, তাহলে সংসারের আনুষঙ্গিক খরচগুলি কি করে চালাবো। তো যে কারণে একটু বুঝে শুনেই চলতে হয়েছিল, প্রথম থেকেই একটু বুঝে শুনে চলেছিলাম বলেই আজকে সেই যে ভাঙাচুরো দুটো ঘর থেকে আজকে এত বড় একটা রাজপ্রাসাদ তৈরি করতে পেরেছি। যদিও আমার বাড়িতে এমন আকর্ষণীয় কিছু নেই, তবে আমার বাড়িটা কিন্তু বেশ বড়। এটা মিঠু সিম্পল লাইফস্টাইল দিদিভাই কিন্তু আমাকে বলেছে, আর অনেকেই আমাকে বলেছে আমার ঘরগুলো কিন্তু অনেকটা বড়। সত্যি আমার বেডরুমটা একটু বড়, বাকি বেডরুমগুলো বড়, তবে ওই বেডরুমের মতো অতটাও না। তো যাই হোক,
ভগবানের কৃপায় আর আপনাদের আশীর্বাদে এতটুকু করতে পেরেছি। এখনো অনেক ইচ্ছে রয়েছে জানেন, তবে সব তো হবে না, আমি জানি না আদৌ হবে কি না, তবে আশা কিন্তু এখনো রয়েছে। আমি জানি যদিও কোনোদিন হয়তো পূরণ হবে না, তবু ওই যে বলে না আশায় বাঁচে চাষা, এই কথাটা আমার ক্ষেত্রে একেবারেই প্রযোজ্য। তো যাই হোক, ওই যে বললাম স্বামীর অল্প ইনকাম, দিন আনা দিন খাওয়া, তো তাতে করে বুঝে চলেছিলাম বলেই কিন্তু আজকে এতটা হয়েছে। আমরা শুধু আমি নই, আমাদের বাড়ির সকলে একটু বুঝে শুনে চলেছে, একটু হিসেব করে চলেছে, সাথে অনেক কিছু ত্যাগ, একটু কষ্ট, আর তার পরিণাম এই যে এত সুন্দর ভগবান ধৈর্য ধরেছিলাম বলেই কিন্তু আজকে এই রাজপ্রাসাদটুকু করতে পেরেছি। যদিও ওই যে বললাম বাড়িতে এমন কিছু আকর্ষণীয় নেই, তবুও আমার ঘর আমার কাছে রাজপ্রাসাদ। ঘরটা যেমনই হোক, যদি ভালোবাসা আর শ্রদ্ধা ভক্তি এগুলি থাকে, তাহলে দেখবেন সেই কুঁড়ে ঘরও যদি থাকে আপনার, সেটাও কিন্তু রাজপ্রাসাদ হয়ে যায়। তো আমারও তাই। সেই যে দুটো ভাঙাচোরা ঘর ছিল, যেখানে আমি বিয়ের পর প্রথম এসে শুরু করেছিলাম সংসার, সেখানে আমার শ্বশুর শাশুড়ি মা ছিলেন, আমার দেওর ছিল আমি আর আমার হাজবেন্ড ছিলাম। তখন যদি আমার শ্বশুরমশাই বাইরে কাজ করতেন, মানে মাসে একবার করে আসতেন, আর তার 3 বছরের মাথায় আমার সোনাও আমার কাছে এসেছিল। তো সেই থেকে চলছে আজও সেই সংসার। তখন ওই ছোট্ট বাচ্চাটিকে নিয়ে আমরা 5টা মানুষ ওই ঘরের মধ্যেই ছিলাম। তো সেই দিনগুলি যদিও অনেকটা সুখের ছিল, এখনো রয়েছে, তবে সেই দিনগুলি যেন একটু আলাদাই মজার ছিল, আলাদাই আনন্দ ছিল, যে আনন্দগুলি হয়তো এখন আর কোনোদিনই ফেরত পাবো না। আর সেগুলি যেন এই নতুন ঘরের মাঝখানে হারিয়ে গেছে। তো যাই হোক, রান্না তো হয়ে গেছে, এদিকে দুপুরবেলায় এখন সবাইকে খেতে দিয়ে দিচ্ছি। আর এই তো আজকে করেছিলাম যে বললাম ফুলকপি আলু দিয়ে রুই মাছের ঝোল, সাথে করেছি বেগুন ভাজা, আর ডালটা আগেই করা ছিল। রান্না অনেকক্ষণ হয়ে গেছে, রান্নাঘর পরিষ্কারও কমপ্লিট, কিন্তু এইবার ঘরের কাজগুলো শুরু করব। সোনা অনেকক্ষণ উঠে পড়েছে, তবে আমি আর তার বিছানাটা তুলতে পারিনি। যদিও আমি তাকে বারণ করেছি যে তোমাকে বিছানা তুলতে হবে না, তুমি ফ্রেশ হয়ে পড়তে বসো। এখন তো শীতকাল, আর খাটে অল্প বিস্তর কাঁথা কম্বল থাকবে, তাই বিছানা তোলার সাথে সাথেই আমি চেষ্টা করি, এই যে নিচে এখানটা আমাদের উঠোনে ভীষণ রোদ্দুর, তো একটা পাটি পেতে সমস্ত বিছানাগুলি রোদ্দুর দেওয়ার। কিন্তু সব দিন হয় না জানেন, সমস্ত ঘরের বিছানা রোদে দিতে গেলে অনেকটা জায়গারও দরকার, আবার অনেকটা সময়েরও দরকার, তাই এক একদিন এক একটা রোদে দিই। তবে আরও যখন শীতটা একটু বেশি পড়বে, তখন কিন্তু সমস্ত লেপ কম্বল আমি কিন্তু প্রতিদিন রোদে দিই। আজকে আবার সোনার ঘরের চাদরটাও চেঞ্জ করব ভেবেছি। তো এই তো সোনা চাদরটা আমাকে বার করে দিয়েই গেছে যে ওর ঘরে আজকে এই চাদরটা পাততে। তবে এই চাদরটা এই দিনকেই কিছুদিন আগে কিনেছি পুজো পারপাসে, তবে চাদরটা দেখতে ভীষণ ভালো লাগে। এমনিতেই সাদা জিনিসের ওপর আমার ছোটবেলা থেকে একটু আকর্ষণটা বেশি। সাদা জিনিস পরতেও ভালোবাসি, সাদা পাততেও ভালোবাসি। তবে এমন নয় যে শুধু সাদাই পছন্দ করি, তবে এই যে বিছানা বেড কাভারের দিকে আমি কিন্তু সাদা রংটা বেশি পছন্দ করি। খাটে চাদরটা পাল্টিয়ে ঘরের লুকটাই যেন চেঞ্জ হয়ে যায়। আর এই যে রইল আমার সোনার সব থেকে প্রিয় বন্ধু বলতে পারেন, তো ওকেও ওর খাটেই রেখে গেলাম। চলুন, ঘর তো গোছানো কমপ্লিট, এইবার ঘর দোরগুলো একটু মুছে ফেলবো। সোনা ওদিকে পিসির বাড়ি যাচ্ছে, তার পিসি তাকে সকালবেলায় জল খাবারের নেমন্তন্ন করেছে, তাই সে ঘুম থেকে উঠে বাড়িতে আজকে কিছুই খায়নি, সে পিসির বাড়িতে গিয়ে একেবারে জল খাবার আর টিফিনটা কমপ্লিট করবে। আর এদিকে আমি চটজলদি কিন্তু রান্নাঘরটা পরিষ্কার করে ফেলেছি, সমস্ত কাজগুলো গুছিয়ে নিয়েছি, আর এখন এই যে ঘর দুয়ারটা একটু গুছিয়ে ভালো করে মুছে নিচ্ছি। তো বেশ ঘরের অর্ধেকটা অংশ যেন এমনিতেই ক্লিন হয়ে যায়। সমস্ত ঘরগুলোকে সকালবেলাতে ভালো করে ঝাড় দিয়ে নিয়েছিলাম। আমার আবার একটু কোনা কাঞ্চি সমস্ত দিকটা পরিপাটি করে ঝাড় না দিলে ঠিক ভালো লাগে না। সাথে ওই যে জুতোর সেলফটা দেখছেন, সেটাকেও একটু গুছিয়ে রেখেছি। আরও বেশ কিছু কাজ ছিল, যেমন
আলমারির একটা সেলফ গোছানো, বেশ কিছু পুরনো জামা কাপড় ছিল যেগুলিকে একত্রে করে রেখেছি। ওগুলি অনেক মানুষ রয়েছে, বেশ ভালো জামা কাপড়, ওইগুলোকে তাদেরকেই দিয়ে দেবো। সমস্ত কাজ হয়ে গেলে, তাড়াতাড়ি হয়ে গেলে যেন মনটাও ভালো লাগে। দুপুরবেলায় সমস্ত কাজ কমপ্লিট করে আজকে একটু শ্যাম্পু করেছিলাম, কারণ যে পরিমাণ মাথায় আঠা হয়ে যাচ্ছে দুদিন অন্তর, তো সেই জন্য আজকে একটু শ্যাম্পুই করে নিয়েছি। তো আজ হলো শুক্রবার, তো শ্যাম্পু করার সাথে সাথে বেশ কিছু কাঁচা ধোয়া ছিল, সেগুলোকে কেচে মেলে দিয়েছিলাম, তবে একটিও কিন্তু শুকোয়নি, শুধুমাত্র জলটাই ঝরেছে। সমস্ত জিনিসগুলোকে এখন এই বারান্দায় সুন্দর করে মেলে দেবো। এরকম একটা লম্বা বারান্দা থাকলে জামা কাপড় কেচে ধুয়ে মেলার কিন্তু কোনো রকমই সমস্যা হয় না। সোনার স্কুল ড্রেসটা দুদিন ধরেই ভাবছি কাচবো, তবে হচ্ছিল না। আজকে ফাইনালি কেচে মেলে দিয়েছি। জলটা ঝরে গেছে, এই বারান্দায় বেশ সুন্দর হাওয়া আসে, সেই হাওয়াতেই কিন্তু সমস্ত জিনিস শুকিয়ে যাবে। সকালবেলায় পারলে কাল আগামী দিন একটু রোদ্দুরে দিয়ে দিলেই ব্যাস একদম ঝরঝরে হয়ে যাবে। আজকে আরও একটা কাজ রয়েছে যেটি আমাকে আজকেই করতে হবে। আমি বেশ কিছু কাজ আজকে ভেবে রেখেছিলাম, তার মধ্যে সবগুলি হয়ে গেছে, শুধুমাত্র সেই কাজটি বাকি রয়েছে। সমস্ত জামা কাপড়গুলি মেলা হয়ে গেছে, তো ব্যাস চলুন চেয়ারটিকে এখন ঘরে রেখে, এই যে আমার এই ধাপিতে মানে সিঁড়ির এই ধাপের ওপরে বেশ কিছু বাসন এখানে মেজে উড় দেওয়া ছিল, তো সেই বাসনগুলো এখন তুলে জায়গায় রেখে দেবো। তো এরপরে বিকেলবেলাকার ঘর ঝাঁট দেওয়া রয়েছে, বিছানাগুলি ঝাড়া রয়েছে, এগুলি কিন্তু সমস্তটাই করে ফেলেছি। মায়েরও আজকে কিন্তু মঠে যাওয়া নেই, জানেন, আজকে মা মঠে যায়নি, মানে আমাদের আজকে এই যে সামনে বাড়ির পিসিমা তিনি আসবেন, অনেকদিন পরেই আমাদের বাড়িতে আজকে বেড়াতে আসছেন। সেই একদিনকে খেয়ে গেছিলেন, মানে নেমন্তন্ন তিনি আর কি আমাদেরকে খাইয়েছিলেন। তিনি আমার হাতে রান্না খেতে ভীষণ পছন্দ করেন, তো সেই যে খেয়ে গেছিলেন আর উনি আসেনি, তাই আজকে আবারও আসছে। তো বিকেলবেলায় একটু চা, জলখাবার এইগুলি। তো চা আমি করেছিলাম কফি, তবে দেখতেই পাবেন, আর পিসি এনেছিল সাথে করে সিঙ্গারা। তো পিসি আসার আগে আমি এখানে এই যে আমার হাজবেন্ডের বেশ কিছু জামা কাপড় ছিল, সেগুলি আজকে আয়রন করে নিলাম। আজকে 5টা জামা আমি আয়রন করতে পেরেছি। আধ ঘন্টা হাতে সময় ছিল, আর সোনাও গেছে পড়তে, তো সেই আধ ঘন্টার মধ্যে আমি কিন্তু করে নিয়েছি, আর বাকি 1.5 ঘন্টা অনেকগুলি কাজ করেছি। তো সমস্ত কাজ হয়ে গেছে, আর এদিকে মা কিন্তু সন্ধ্যা দিয়ে নিয়েছে। তো এখন যাব আমি সোনাকে আনতে, আর এর মাঝখানে কিন্তু আমি সোনাকে নিয়ে বাড়ি এসেছি। বাড়ি এসে ওদিকে পিসিও চলে এসছে, বেশ কিছুক্ষণ পিসির সাথে বসে গল্প করছিলাম, আর এখানে আমি বসিয়ে দিয়েছি কফি। তো সবার জন্য আজকে কফি করছি, আর ওপাশে কিন্তু দুধটাও জাল দিতে বসিয়েছি। তো যাই হোক, আমার আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে যায় প্লিজ একটি লাইক করে দেবেন। তাহলে চলুন আজকের মতো আসি, সবাই খুব ভালো থাকবেন।